এদিকে সুদের হার ৮.৫% থেকে ৯% বৃদ্ধির ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়ে ১০% বা তার বেশি করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন। আহসান এইচ মনসুর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় রেমিটেন্স কমে যাওয়া ও তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাবের বিষয়টিও চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদনের সময় বাংলাদেশকে তার মুদ্রানীতির কঠোর করতে এবং বিনিময় হার নমনীয় রাখতে বলেছিল। আহসান এইচ মনসুর বলেছেন, আরও বাড়তি $3 বিলিয়ন জন্য 3টি সংস্থার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত $1.5 বিলিয়ন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির কাছে $1 বিলিয়ন করে চাইছে বাংলাদেশ। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে এ মাসের শুরুর দিকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ ও দামের উপর চাপ ফেলেছে। আহসান এইচ মনসুর, যিনি একজন প্রবীণ অর্থনীতিবিদ, আইএমএফের 3 দশক কাটিয়েছেন। গত সপ্তাহে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনোনীত করে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর আরও বলেছেন, দেশের ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার।